প্রিয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পকে নিয়ে এক বড় আপডেট উঠে আসছে। গত 2 আগস্ট থেকে সারা ভারতবর্ষের কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে 20তম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত অনেক কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, পেমেন্ট ফেল দেখাচ্ছে, কারো স্ট্যাটাসে আবার ইনএলিজিবিলিটি শো করছে। তবে সরকার ইতিমধ্যে গাইডলাইন জারি করে এর কারণ জানিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব যে কেন পেমেন্ট ক্যান্সেলেশন দেখাচ্ছে আর এই পেমেন্ট ক্যান্সেলেশনের জন্য গাইডলাইনে কি বলা হয়েছে। তাই আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কোনো প্রকার স্কিপ না করে আজকের এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনই একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ইনফরমেশন মিস না হয়। প্রিয় দর্শক, সজল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, পেমেন্ট ইস্যু নিয়ে সরকারি গাইডলাইনে কি বলা হয়েছে তা জানার জন্য আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। এটি সরকারি অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষাণের জন্য। এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমরা আসি, এখানে দেখতে পাবো একটি গাইডলাইন দেওয়া রয়েছে। প্রিয় দর্শক, অফিসিয়াল গাইডলাইনে বলা হয়েছে, দেখুন, The Honorable Prime Minister has released the 20th installment of PM Kishan on 2 August 2025 from Varanasi। ঠিক আছে, গত 2 আগস্ট উত্তরপ্রদেশের বারাণসীর একটি অনুষ্ঠান মঞ্চে সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই কিন্তু এই পিএম কিষাণের 20তম কিস্তির টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। তো অনেক কৃষক বন্ধুর অ্যাকাউন্টে এখনও টাকা ট্রান্সফার হয়নি, তার জন্যই আজকের এই প্রতিবেদনটা আমরা করেছি। দেখুন, এই গাইডলাইনে অনেক কিছু মেনশন করা আছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। ইকিউআইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার। আমরা অলরেডি একটি ভিডিও করেছিলাম, সেখানে জানিয়েছিলাম যে 5টি কাজ যেটা অলরেডি অফিসিয়াল গাইডলাইনে বলা হয়েছিল, যদি আপনাদের অ্যাকাউন্টে না করা থাকে তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট ইস্যু হতে পারে। তার মধ্যে একটি পয়েন্ট ছিল ইকিউআইসি। তো এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া আছে যে এটা ম্যান্ডেটরি, এটা অবশ্যই করতে হবে। আর এই ইকিউআইসি যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা একটা রিজন হতে পারে। আরও ফার্দার কি বলা হয়েছে আমরা একটু দেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার বলা আছে যাদের কেওয়াইসি করা নেই তারা পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে করতে পারবেন, অথবা নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু আপনারা কেওয়াইসির কাজটা করতে পারবেন। ঠিক আছে, এবার আমরা একে একে গাইডলাইনটা দেখে নেব। ইম্পর্টেন্ট নোট আকারে বলা হয়েছে, The department has identified certain suspected cases that may fall under the exclusion criteria outlined in the PM Kishan scheme guideline। এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে কিছু সাসপেক্টেড কেসেস রয়েছে, একটি ভেরিফিকেশনের পর কিছু সাসপেক্টেড অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ডিটেক্ট করা হয়েছে। সেই সংক্রান্ত কি কারণ সেগুলো কিন্তু এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে, আমরা একটু দেখে নেব যে কোন অ্যাকাউন্টগুলো সাসপেক্টেড কেসে থাকবে বা যেগুলো পরবর্তীতে পিএম কিষাণের বেনিফিট থেকে তাদেরকে বাদ দেওয়া হবে বা তাদের অ্যাকাউন্ট ক্যান্সেল হয়ে যাবে। তার ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, 1 নম্বর ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার 1/2/2019, অর্থাৎ 1/2/2019 পরে যারা কোনো ল্যান্ড অ্যাকোয়ার করেছে বা ওনারশিপ চেঞ্জ করেছে তাদের কিন্তু এই সাসপেক্টেড ক্রাইটেরিয়া রাখা হয়েছে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু এই কারণে ঢোকেনি। আসুন জেনে নেই পরবর্তী গাইডলাইনে কি বলা হয়েছে। কেসেস হোয়ার মোর দ্যান ওয়ান ফ্যামিলি মেম্বার ইজ রিসিভিং বেনিফিটস, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অ্যান্ড অ্যাডাল্ট মেম্বার অ্যান্ড মাইনর এক্সেট্রা। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে যে কখনো কখনো দেখা গিয়েছে একটি জমির 2জন মালিকানা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ। তো সেক্ষেত্রে এরকম অনেক অ্যাকাউন্ট সরকারিভাবে ডিটেক্ট করা হয়েছে যেখানে বোথ হাজব্যান্ড ওয়াইফ দুজনই কিন্তু তার বেনিফিট পেয়েছে, অর্থাৎ ইনস্টলমেন্টের টাকা পেয়েছে। সেই অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে বা এগুলোকে রিজেক্টেড লিস্টে রাখা হয়েছে। অর্থাৎ পরিষ্কার এখানে বলা হচ্ছে একটি ফ্যামিলির একজনের নামেই কিন্তু অ্যাকাউন্ট থাকবে বা এই বেনিফিট একজন পরিবারের একজনই পাবে। ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ বোথ পাবে না, বা পরিবারের অন্য কোনো অ্যাডাল্ট মেম্বার বা অন্য কোনো মাইনর মেম্বার থাকে তারাও কিন্তু এই বেনিফিট পাবে না, যে কোনো একটি পরিবারের একজনই পাবে। সেটাই কিন্তু এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে। তো যে অ্যাকাউন্টগুলো একের বেশি বেনিফিট পেয়ে আসছিলো তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে রিজেক্টেড লিস্টে রাখা হয়েছে। লাস্টে দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার মেনশন করে দেওয়া রয়েছে, দ্য বেনিফিট ফর সাচ কেসেস হ্যাভ বিন টেম্পোরারি উইথহেল্ড টিল ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড। অর্থাৎ যে অ্যাকাউন্টগুলোকে ডিটেক্ট করা হয়েছে, পেমেন্ট ইস্যু দেখাচ্ছে
বা তাদের পেমেন্ট রিসিভ হচ্ছে না, বা যেই অ্যাকাউন্টগুলোকে ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়া শো করছে সেই অ্যাকাউন্টগুলোর এক প্রকার ফিজিক্যাল ভেরিফিকেশন হওয়া পর্যন্ত টেম্পোরারি উইথহেল্ড করে রাখা হয়েছে। পরবর্তীতে ফিজিক্যালি ভেরিফিকেশন হবে, সমস্ত তথ্য ভেরিফাই করার পর যদি সঠিক থাকে তাহলে কিন্তু পুনরায় আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। দেখে নেব পরবর্তীতে কি বলা হয়েছে। ফার্মার আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার এলিজিবিলিটি স্ট্যাটাস অন নো ইয়োর স্ট্যাটাস অফ পিএম কিষাণ ওয়েবসাইট মোবাইল অ্যাপ। অর্থাৎ বলা হচ্ছে, দেখুন বন্ধুরা, আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনারা পিএম কিষাণের ওয়েবসাইটে গিয়ে বা মোবাইল অ্যাপ যেটাই ব্যবহার করেন বা কোনো সাইবার ক্যাফের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নেবেন যে আপনাদের নো ইয়োর স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। এই স্ট্যাটাসে কিন্তু সমস্ত কিছু মেনশন করা থাকবে। যদি আপনারা দেখুন অনেক বন্ধুর অ্যাকাউন্টে দেখা গিয়েছে যে তাদের স্ট্যাটাস ঠিক নেই, ঠিক আছে। কিছু কিছু কৃষক বন্ধুর অ্যাকাউন্টে আমরা দেখতে পেয়েছি ইনএলিজিবিলিটি স্ট্যাটাস শো করছে। তো আপনাদের যদি কোনো ইস্যু থাকে সেটা কিন্তু অবশ্যই নো ইয়োর স্ট্যাটাসে গিয়ে চেক করবেন, সেখানে কিন্তু ইস্যুটা মেনশন করে দেওয়া থাকবে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই প্রতিবেদনটি দেখে থাকেন আর আপনার অ্যাকাউন্টে যদি একই রকম ইস্যু থাকে, অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের স্ট্যাটাসে কী শো করছে। তো আজকের এই প্রতিবেদনে সমস্ত বিষয়টি আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। তাই আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাই একজন প্রকৃত কৃষক বন্ধু হয়ে অন্য কৃষক বন্ধুর কাছে এই খবরটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন। বাংলায় থেকে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। ধন্যবাদ।